তো নমস্কার বন্ধুরা, প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার ওয়েলকাম। যারা চাইছি দমদমের মধ্যে একটা আমরা ভালো 2 BHK নেবো অ্যান্ড 3 BHK নেবো, কোথায় নেবো? তো একেবারে প্রাইভেট রোডের একেবারে পাশে, মানে প্রাইভেট রোডের সামনেই রয়েছে এই যে G+6 একটা স্ট্যান্ডার্ড বিল্ডিংটা ফোকাস করতে বলবো। এটা 3 BHK 2 BHK রয়েছে, অলমোস্ট ডান। অলরেডি একজন পার্সন অলরেডি চলে এসেছে, একটা ফ্যামিলি। তো আপনারাও যারা চাইছেন যে একেবারে রেডি টু মুভ, তো আপনারা এই ফ্ল্যাটটা নিতে পারবেন। 3 BHK অ্যান্ড 2 BHK অ্যাভেলেবেল রয়েছে। 2 BHK অ্যাভেলেবেল রয়েছে অনলি ফোর আমাদের জন্য রয়েছে সেকেন্ড ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর। সেকেন্ড ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে দুটো 2 BHK অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড 3 BHK আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনলি ফর ফার্স্ট ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর। তো অবশ্যই আপনার 3 BHK আর 2 BHK এখানে পেয়ে যাচ্ছেন। আর সামনে রয়েছে গ্যারেজের ব্যবস্থা। আমি একবার লোকেশনে গাইড করে দিই। এখান থেকে মানে প্রাইভেট রোড থেকে দমদম স্টেশন লাগবে অটোতে 5 মিনিট, আর নাগেরবাজার 5 মিনিট, মানে 50-50 মানে জায়গাতে আপনারা রয়েছেন। যখনই চাইবেন নাগেরবাজার, যখনই চাইবেন দমদম স্টেশন বা রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন। আর সামনে রয়েছে সমস্ত ব্যাংক, হাট বাজার, পাশেই রয়েছে প্রাইভেট রোড, মানে দমদমের একটা সেন্ট্রাল জায়গা, সেটা আপনারা অনেকেই জানেন। যারা ভিজিট করবেন আমি বলে দেবো, গাইড করে দেবো আপনাদেরকে। আর জাস্ট রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা চওড়া রাস্তা। তো থোড়া সা হাম লোক বলেঙ্গে, মানে আমি যেটা বলতে চাইবো যে একবার এই বাসে ভিজিট করাতে। জাস্ট এখান থেকে কিন্তু দমদম মেন রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলবো এই বাসে আসতে, ক্যামেরার পাশে একটু ফোকাস করা হোক। জাস্ট যে রাস্তায় গাড়ি অটো রয়েছে সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ফ্ল্যাটটা মানে দারুণ লোকেশনে রয়েছে। আর আপনারা কিন্তু 2 হুইলার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। 2 হুইলার পার্কিং আপনারা এই ফ্ল্যাটের ঠিক পেছনে পেয়ে যাবেন। আর জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন গ্যারেজের ব্যবস্থা রয়েছে, গ্যারেজও রয়েছে। তো যারা একটা মানে স্ট্যান্ডার্ড 2 BHK 3 BHK চাইছেন দমদমের সেন্ট্রাল লোকেশনে, এটা আপনারা অবশ্যই বুকিং করতে পারেন আর অবশ্যই ভিজিট করতে পারবেন। তো চলুন ভিডিওটা পুরো দেখাচ্ছি, সমস্ত প্রাইসিং অ্যান্ড ডিটেলস থাকবে যে কেন এই ফ্ল্যাটটা আমরা নেব। তো যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করুন আর শেয়ার করে রাখুন। সাবস্ক্রাইব না করলে এই ধরনের ভিডিও আর আপনারা পাবেন না। তো সাবস্ক্রাইব করে লাস্ট অব্দি জাস্ট এবার 2 BHK প্রপার্টিটা দেখবো। তো যেভাবে বলা হয়েছে যে আমি প্রথমে বলেছি 3 BHK অলসো অ্যাভেলেবেল হেয়ার, আপনারা দেখে নিয়েছেন ভিডিওতে। তো এটা 2 BHK রয়েছে, দেখতে পাচ্ছেন সেম একটা স্ট্যান্ডার্ড লিফটের ব্যবস্থা রয়েছে। আর সিঁড়ি চওড়া অনেকটা, যেটা আমি প্রতিবার বললাম অনেকটাই চওড়া, মানে 3 জন মানুষ পাশাপাশি হেঁটে আপনারা যেতে পারবেন। ক্যামেরাতে আপনারা দেখছেন, সামনে এলে আপনারা বুঝতে পারবেন যে এটা অনেকটাই চওড়া, প্রায় 4 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে এটা, ঠিক আছে। তো আমরা জাস্ট যাই। এই যে প্রত্যেকটা ফ্লোরে G+6 রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 3টে 3 BHK রয়েছে। আর সরি, এই ফ্লোরে বোধহয় 3টে 3 BHK, হ্যাঁ, আর একটা 2 BHK রয়েছে। আই এম রাইট। এই যেমন 2 BHK, আমরা এটা একটা 3 BHK কিন্তু আমরা এন্টার করছি 2 BHKতে, ঠিক আছে। একটি করে 2 BHK রয়েছে প্রত্যেকটা ফ্লোরে। তো বাকি সব বুক হয়ে গেছে, আমরা এন্টার করছি। এটাও কিন্তু অ্যাপ্রক্স স্ট্যান্ডার্ড এন্ট্রান্স গেট পাচ্ছেন, স্ট্যান্ডার্ড ডোর দিয়ে ফিনিশিং থাকবে। 7/4.5 অ্যাপ্রক্স এটা এন্ট্রান্স হবে, অনেকটাই স্পেসিয়াস। আর আমরা জাস্ট এন্টার করছি কী ফেসিংয়ে সেটা আমরা একবার আমরা দেখে নিই কী ফেসিংয়ে এন্টার করছি। এটা এন্টার করছি প্রপারলি ওয়েস্ট ফেসিংয়ে। এন্ট্রান্স করলে দেখতে পাচ্ছেন 2x2 টাইলস, এটা কিন্তু 2x2 টাইলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওয়াও, কতটা স্পেসিয়াস এটা ডাইনিং হতে পারে সেটা আপনারা না এটা বুঝতে পারবেন তো, ঠিক আছে। সব কিছুই শুনবো ডাইমেনশনটা, কিন্তু তার আগে জাস্ট আমরা ওয়েস্ট ফেসিংয়ে যাচ্ছি। সোজা ওই পাশে রয়েছে একটা বেডরুম, যেখানে আমাদের ডাইনিংও থাকছে আর ওয়াশরুমটাও থাকবে। আর এই পাশে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, কিচেন, উপরে স্টোরেজ। আর ঠিক এই পাশে রয়েছে মানে আমাদের এন্ট্রান্স ঢুকেই লেফট সাইডে রয়েছে একটা বেডরুম। এটার ডাইমেনশনটা আমরা একবার শুনে নেবো। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে শুরু করে এতটা কত রয়েছে, 12/18, মানে এটা রয়েছে 18 ফিট লম্বা। আর চওড়াটা রয়েছে, যদি আমরা এই দেওয়াল থেকেই ধরি তাহলে 12, মানে বুঝতেই পারছেন কতটা চওড়া এটা হতে পারে। ঠিক আমরা জাস্ট একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছি একটা কিচেন রয়েছে। কিচেনটাই দেখে নিই, একটা বেডরুমের প্রায় সমান সাইজের হচ্ছে। এটা রয়েছে সাউথ ফেসিং বলতে পারেন, সাউথ ফেসিং এন্টার্স করছি, গ্রানাইট ফিনিশিং রয়েছে, সব কিছু অ্যামিনিটিস আপনারা ইউজ করতে পারবেন। খোলামেলা, প্রচুর হাওয়া, সত্যি কথা। ডাইমেনশনটা শুনে নেব। এটা রয়েছে 8/8, মানে স্কোয়ার সাইজে পেয়ে আছে। 8 ফিট লম্বা, 8 ফিট চওড়া। সমস্ত কিছু সুইচ বোর্ডস অ্যাভেলেবেল রয়েছে ভি গার্ডের, ওকে। ঠিক আমরা যদি একটু
রাইটে সুইচ করি একটা ওয়াশরুমটা পেয়ে যাচ্ছি। ওয়াশরুমটাও কিন্তু মানে নর্মাল ফ্ল্যাটে যা থাকে তার থেকে অনেকটাই স্পেসিয়াস। মানে এটার যদি ডাইমেনশনটা আমরা দেখি তাহলে রয়েছে 8 ফিট চওড়া, 5 ফিট ব্রেথ লম্বা এটা হবে। টাইলস দিয়ে ফেসিং রয়েছে আর মেঝেটা রয়েছে মার্বেল দিয়ে। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা একটু রাইটে সুইচ করি তাহলে জাস্ট দেখতেই পাচ্ছেন আমরা একটা বেডরুমে এন্টার করব। এন্ট্রান্স হচ্ছে এটা প্রপারলি ওয়েস্ট ফেসিংয়ে আসছে। এন্ট্রান্স করলেই সামনে ওয়েস্ট ফেসিংয়ে আমরা বেলকনিটা পেয়ে যাচ্ছি, আর লেফটে ঘুরলেই আমরা সাউথ ফেসিংয়ে একটা ভালো চওড়া উইন্ডো পেয়েছি। উইন্ডোটা দেখবেন, আসুন দেখুন চারদিকের পরিবেশটা কি সুন্দর, হ্যাঁ কতটা খোলামেলা হতে পারে। আমরা এই বেডরুমের সাইজটা শুনে নেব। ডাইমেনশন 12 ফিট লম্বা, 11 ফিট চওড়া আপনারা এই ডাইমেনশনটা পেয়ে যাচ্ছেন। টাইলস দিয়ে মিসিং থাকছে 2x2 ফুটের টাইলস। এগিয়ে যাচ্ছি আমরা ব্যালকনির দিকে। ওয়াও, ব্যালকনিটা দেখুন, আগে ভিউটা এনজয় করি। ওকে, জাস্ট লুক দ্য ভিউ। চারপাশটা কত সুন্দর না এখানটা। সবার প্রত্যেকের প্রাইভেট বাড়ি রয়েছে এখানে, কখনোই আর মানে যে গার্ড হওয়ার চান্সেস থাকবে না। G+6 বিল্ডিং মানে অনেকটা বুঝতেই পারছেন। পাও ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, কতটা স্পেসিয়াস খোলামেলা। মানে এই ব্যালকনিতে থাকলেই আপনাদের সময় কেটে যাবে। এখানে ওয়াশিং মেশিনের পোর্ট রয়েছে। এটা অ্যাপ্রক্স আমরা 11 ফিট বাই 4 ধরতে পারি, মানে 11 ফিট চওড়া আর 4 ফিট আমরা মানে ব্রেথ ধরতেই পারি। তো আমরা যদি বেরিয়ে এলাম, ঠিক লেফট সাইডে টার্ন করলে আমরা অলরেডি এই বেডরুমটা প্রায় কমপ্লিটলি দেখে ফেলেছি। এবার আমরা এক্সিট করছি। এক্সিট করলেই যেভাবে এক্সিট করবো দেখুন, ঠিক রাইট সাইডে পড়ছে আমার হ্যান্ডে ওয়াশরুম যা দেখে ফেলেছি, ঠিক কিচেন যা আমরা দেখে ফেলেছি রাইট হ্যান্ডে। এখানে আপনারা বেসিনের ব্যবস্থা করতে পারবেন, ঠিক আছে। সুইচ রয়েছে এখানে। স্টোরেজটা দেখুন একবার, কতটা চওড়া একটা স্টোরেজ, অনেকটাই। ঠিক আরেকটা বেডরুমে আমরা এন্টার করব। জাস্ট এটা আমরা এন্টার করব ইস্ট ফেসিং দিয়ে। এটা অনেকটা স্পেসিয়াস। ইস্ট ফেসিংয়ে এন্টার করলাম, জাস্ট দেখে নিন ঢুকে পড়ে এতটা স্পেসিয়াস। ডাইমেনশন হচ্ছে 14x11, 14x11 ডাইমেনশন। এটা আপনারা পেয়ে যাচ্ছেন, মানে কোনো কথা হবে না। আপনারা চাইলে এখানে একটা ওয়ার্ডরোবের ব্যবস্থাও করতে পারবেন। 2x2 টাইলস রয়েছে আর স্পেসিয়াস একটা উইন্ডোটা রয়েছে একেবারে সাউথ ফেসিংয়ের কাছাকাছি, দেখতেই পাচ্ছেন স্পেসিয়াস। যারা এই স্ট্যান্ডার্ড ফ্ল্যাটটা নিতে চাইছেন আমি অবশ্যই বলবো একবার ভিজিট করুন, তাহলেই বুঝতে পারবেন এই স্ট্যান্ডার্ড ফ্ল্যাটের কোয়ালিটি। রাস্তার একেবারে ঠিক সামনে, প্রাইভেট রোডের সামনে। আচ্ছা চলুন তাহলে এবার আমরা যাই অ্যাটাচ ওয়াশরুম, যেটা প্রত্যেকেরই দরকার নাও ডেজ। ওয়েস্ট ফেসিংয়ে এন্টার করছি। একটা পিভিসির বোর্ড আমরা পেয়ে গেছি, স্ট্যান্ডার্ড গেট। ঠিক এন্ট্রান্স করে যা এটাও কিন্তু অনেকটাই স্পেসিয়াস। আর এটা রয়েছে 8x4, 8x4 আপনারা এটা একটা মানে কী বলবো সাইজটা পেয়ে যাচ্ছেন। যা লাগে শাওয়ার, সিঙ্ক, কোমোড সব কিছুই আপনারা লাগাতে পারবেন। চাইলে বেসিনও অ্যাড করতে পারবেন ভেতরে। তো আমরা অলরেডি পুরো ডিটেলসটা দেখে নিলাম। এরপর আমরা যাই ছাদে এবং বাকি ডিটেলসটা আমাদের শেয়ার। সো জাস্ট আমরা কিন্তু প্রপার্টিটা দেখে নিয়েছি। যারা চাইছে যে দমদম থেকে আমরা একটা মানে প্রাইম লোকেশনে থাকবো, তো দ্যাট ফ্ল্যাট ইজ গুড ফর ইউ। একটা স্পেসিয়াস ফ্ল্যাট রয়েছে, দেখতে পাচ্ছেন কতটা খোলামেলা স্পেস রয়েছে। আমি চাইবো ক্যামেরা পার্সনকে একবার এই পাশটাও ঘুরিয়ে দেখাতে, মানে কতটা রয়েছে স্পেস। এই যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে G+6। এখানে কিন্তু আপনারা রুফ গার্ডেনেরও ব্যবস্থা থাকছে এখানে। ওকে, সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা দমদম থেকে যদি হাওড়া ব্রিজকে দেখতে চাইবো, তো হাওড়া ব্রিজও কিন্তু এখান থেকে ভিজিবল। জানি ক্যামেরা পার্সনকে বলবো জুম করতে, জাস্ট জুম করো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে কি না। আজকে একটু মেঘলা আকাশ, হালকা রোদ উঠেছে, তো একটু ধোঁয়াশা থাকতে পারে, বাট আপনারা ক্লিয়ারলি এখান থেকে হাওড়া ব্রিজকে অবজার্ভ করতে পারবেন। আর তার ঠিক পাশে রয়েছে দ্য 42। ওটাকেও ক্যামেরাতে হয়তো না বোঝা গেলেও ভিজিট করলে আপনারা ঠিক দেখতে পারবেন। সুন্দর একটা দমদমের চারপাশটা এই যে। তো এই যে আপনারা দেখছেন এটা G+6, আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 3টে 3 BHK, একটা 2 BHK। সমস্ত কিছু বুকড হয়ে গেছে। আমার হাতে কিন্তু দুটো 2 BHK এসেছে, যেটা একেবারে স্ট্যান্ডার্ড, আর দুটো 3 BHK। যারা চাইছে একটা ঠিকঠাক বাজেটে 2 BHKর ডিটেলসটা আমি শেয়ার করে দিই। সেটা হচ্ছে যে টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 1109 স্কোয়ার ফিট, আর এটার প্রাইস থাকবে অ্যাপ্রক্স 51 lakhs, বাট স্লাইটলি নেগোশিয়েবল। আপনাদের পছন্দ হলে একদিন আগের থেকে আমাদেরকে ইনফর্ম করতে হবে দেখার জন্য। আর
থ্রি বিএইচকে যেটা রয়েছে সেটা রয়েছে একেবারে একটা দারুণ স্পেসিয়াস 1369 স্কোয়ার ফিট, আর এটার প্রাইসিং রয়েছে অ্যাপ্রক্স 63 লাখ, বাট অবশ্যই নেগোশিয়েবল। যারা ফ্ল্যাটটা পছন্দ করছেন, ফিজিক্যালি দেখতে চাইছেন ফিজিক্যালি, তারা একদিন আগে আমাদেরকে কল করে বুকিং নিতে হবে, তারা সুন্দর করে পুরো প্রপার্টিটা দেখিয়ে দিতে পারবো। একেবারে দমদম প্রাইভেট রোডের রাস্তার পাশেই রয়েছে এই প্রপার্টি। আর চারপাশটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ জলের ট্যাঙ্ক রয়েছে অবশ্যই, দুটো জলের ট্যাঙ্ক সাপ্লাই রয়েছে, একটা রয়েছে সাবমার্সাল যেটা বোরিং ওয়াটার, আর একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি পিউরিফাই সাপ্লাই ওয়াটার। তো দুটো ওয়াটারই আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই একটা কথা আমি বলবো যে আপনারা একটু দেখে শুনে ঠিকঠাক পেপারস যেখানে ওকে থাকে সেই সব ফ্ল্যাটেরই ডিল করবেন। আমার এই চ্যানেলে যতগুলো স্ট্যান্ডার্ড ফ্ল্যাট রয়েছে দমদম বা নিউ টাউন এরিয়ার আপডেট নিয়ে আসি আমি নিজের থেকে, প্রত্যেকটাই কিন্তু আমি ভেরিফাই করে আপনাদের জন্য নিয়ে আসি। পেপারস ওকে আছে, SBI লোন অ্যাপ্রুভ আছে, আপনাদের যে লোন দিয়ে ফ্ল্যাট নিতে পারবেন। 3 BHK অ্যান্ড 2 BHK যারা চাইছেন দমদমের মধ্যে নেব, এটা কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। তো আপনাদের কমেন্টের ওপরে কিন্তু দমদমে আরও ফ্ল্যাট আসবে। আপনারা কিন্তু কোনো ফেসবুক বা ইউটিউবের কোনো XYZ অ্যাড দেখে মিসগাইড হবে না, কারণ আজকের ডেটে অনেক এ ধরনের ইললিগাল প্রপার্টি সেল করে দেওয়া হচ্ছে। তো একটু ভালোভাবে ভেরিফাই করবেন, ট্রাস্ট বাট ভেরিফাই। ওকে, তো আপনাদের কমেন্টের ওপরে কিন্তু আরও দমদমের ওপরে 2 BHK, 3 BHK, 4 BHK and 1 BHK আপডেট নিয়ে আসবো, রিসেল বা নতুন আপনাদের বাজেটের উপরে। তো সেটার জন্য করতে কী হবে, কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে বোঝা যাবে না। আর নিউ টাউনের ওপরেও আপডেট আমরা আনার চেষ্টা করছি আপনাদের কমেন্টের ওপরে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে, কারণ স্বপ্ন দেখবেন আপনারা, আর সেটার কমপ্লিট করার দায়িত্ব প্রপার্টি কলকাতার। নমস্কার।